আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। অনেক দিন পর নাইট রাইড ছোটো ভাই ইয়ামিনকে নিয়ে বের হইলাম। তো বেশিক্ষণ ঘুরবো না, তো প্যালেস পার্কের আশপাশ থেকে একটু ঘুরে আসবো। বড় ভাইয়ের বাইক নিয়ে বের হইলাম, যেহেতু আপাতত এখন আমার কোনো বাইক নাই। এখন আমার ঠিক গল্লির সামনে থেকে বের হইলাম। দেখি 11টার পরে রাতের কি অবস্থা। তারপরও মানুষজন রাস্তাঘাটে আসলেই অনেক আছে। তো তাতে কি আমরা তো আমরাই। আমার পাশে কিন্তু ইয়ামিন আছে। আমি কোনো ক্যামেরা দিয়ে করতেছি না, সেটা হচ্ছে আমার মোবাইল ফোন দিয়েই আমি ভিডিওটা করতেছি। সবসময় মোবাইল ফোন দিয়ে ভিডিও করি, যেহেতু এখন বাইক আমার পার্সোনালি কোনো বাইক নাই। একমাত্র আমার রাস্তায় যে বড় ভাইয়ের বাইক থেকেই আমি আসলে ব্লগগুলো করি। তো আজকে অনেক দিন পর, বলতে অনেক মাস পরই আমি হচ্ছে বের হয়েছি। সবাই একটু বেশি বেশি সাপোর্ট দেবেন। আমার আজকের যে ভিডিওটা করব, এটা আমি হচ্ছে আমার ফেসবুক আইডি ইনজাম থেকে আমি পোস্ট করবো। অনেকদিন পর আমি একটা লং ভিডিও আমি পোস্ট করতে যাচ্ছি। শুধু বেলস্পারের ওদিক থেকে ঘুরে আসবো, মেলা হচ্ছে নাকি। আমি এখন আছি হাঙ্ক স্পেশাল এডিশন, যেটা এবিএস ডাবল ডি। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বাইক। আর আমার বরিশালের ভিতরে সব থেকে পছন্দের জায়গা হচ্ছে এইটা। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, এবং মনোরম পরিবেশ। এই জন্য আমার কাছে রাতের বেলা বেশি মোটরগুলো করতে খুব ভালো লাগে। সাপোর্ট দিন। আমার আইডির অবস্থা একদমই খারাপ, প্রায় 2-2.5 মাস ধরে তো আমি কোনো কাজই করতে পারতেছি না। দেখি ভিলেজ পার্কে কী অবস্থা। আজকে তো নাকি মেলা চলতেছে শুনতেছি। এতদিন পায়ে ব্যথা ছিল দেখে আমি আসলে কোনো বাইক চালাতে পারি নাই। এই জায়গায় অটো এবং রিক্সা চলাচল বন্ধ হয়ে যাবে কয়েকদিনের ভিতর, টেনশন নিও না। হাঙ্কের এই আপডেট মডেলটা আসলে চালাইতে ভালোই লাগে আমার কাছে, যেহেতু একটু এবিএস আছে। রিসেল ভ্যালু খুবই কম। এই আস্তে চালাও। এটা হচ্ছে বেলেস পার্ক। বেলেস পার্কে তো মেলা চলতেছে না? কই যাওয়া যায়, কই যাওয়া যায়? চলো যাই, 30 গোডাউন ছোট ভাই বলছে। না যাওয়াটাই ভালো, তো অনেক গোডাউনের দিক না যাওয়াটাই ভালো মনে করি। আচ্ছা আমি এদিক থেকে ঢুকে দেবো। অনেকদিন পর খুবই ভালো লাগতেছে। যদি নিজের পার্সোনাল বাইকটা যদি থাকতো তাহলে আর বেশি ভালো হতো। যাই হোক, ভাইয়ের বাইক মানে নিজের বাইকই।
টেরেস পার্কেরও এইটাও একটা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, এবং রাস্তাটাও মানে এখন খুব ভালো। এই লিকের পার্ক, এখানে শাপলা পাতা ফুল দেখা যায়, শাপলা গাছ দেখা যায় এখানে, খুবই ভালো লাগে। একসময় বহুত আমার যে বাইকগুলো যে ছিল, আমি ওই প্রত্যেকটা বাইক নিয়ে আমি আসতাম, এবং আগে তো টুকটাক টিকটক করতাম, এখন আর আসলে করি না। এখানে আসলে আমি মানে বহুত আড্ডা দিচ্ছি এখানে। এই ভিডিওটা আজকে পোস্ট করা হবে আমার ফেসবুক আইডিতেই, আমি পোস্ট করবো। অনেকদিন হচ্ছে কোনো লং ভিডিও পোস্ট করি না, অনেকদিন পর নাইট রাইড করতেছি তো ভাই ইয়ামিনকে নিয়ে। আর এই রাস্তাটার কথা তো না বললেই তো। নিজের ছেলেকে নিয়ে ব্লগ করব, যারা বাইক রাইড করেন একটু সাবধানে রাইড করবেন। যেহেতু আমার আগের বাইকগুলো আমি সবই সোল্ড আউট করে দিছি, কিছুটা ভয়ও করে দিছি, কারণ অ্যাক্সিডেন্টটা আসলে বলে কেউ আসে না, কিন্তু তারপরও কিছু কিছু সাপ্লি রাইডার যারা আছে তারা যেভাবে বাইক চালায় অনেক ভয় করে আসলে। আমার এই ক্যামেরা হচ্ছে মিটারটা দেখা যাচ্ছে না, কোনো সমস্যা নাই, মিটার না দেখতে পারলে কি হয়েছে, আপনারা তো আশপাশ জিনিসগুলো দেখতে পাচ্ছেন। অল্প একটু ঘোরার জন্যই আমি আসছিলাম। এটা কোনো কাট হবে না, এটা পুরোটাই আসলে পোস্ট করব আমি, যে আমাদের বরিশাল শহরের এটা হচ্ছে মেইন প্রাণকেন্দ্র, বরিশাল সদর রোড। আমি তো মানে বীরপুকুর পাড়টা একটু ঘুরিয়ে দেখাবো আপনাদের সবাইকে। এখানে সব স্ট্রিট ফুড বিক্রি করে, যদিও আমাদের এখানে থেকে চৌমাথাটা বেশি লাক্সারিয়াস করছে, মানে খুব হাই ফাই করা হয়েছে এখানে। এখানে কুকুরগুলো খুব ডেঞ্জারাস, জোরে একটু চালাই গেলেই তারা বাইকের পিছু নেয়। বন্ধু কেমন আছো তুমি? এখন আর মাছ ধরতেছে না বীরপুকুর পাড়ে। এ হচ্ছে ফাতেমা সেন্টার। যদি এটা আমার নিজের বাইক হইতো আমি আরও 1-1.5 ঘন্টা ঘুরতাম। চলে আসলাম আমাদের সেই ঐতিহাসিক বরিশাল বীরপুকুর পার্ক, আর এটা হচ্ছে ভার্গো, আর হচ্ছে বেলভিউ গলি, যেটা আমি থাকি। এখন আর ঘুরবো না, যে ছোটো ভাইকে নিয়ে আসছি সাথে করে, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু পরে ঢুকবো, আমার এখানে একটু কাজ আছে, কাজটা একটু সেরে নিই।
ওইটার পিছনে কি গাড়ি আছে? তো গল্লির ভিতরে আর ঢুকবো না, আসলে আমাদের ভিডিওটা আমি এখানেই আসলে সমাপ্ত করতে চাই। তো এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বিবির পুকুর পাড়, মানে আমারই এলাকা। তো সবাই, হ্যাঁ ইয়ামিন কি বলো? না আর কোথাও যাওয়া হবে না, এই যে ঠান্ডা তো, ঠিক আছে। আচ্ছা তাহলে এই তুমি যাও, আমি আসতেছি, একটু কাছ থেকে আসছি, যাও। তো নেক্সটে আবার একটু দূর দূর দূরান্তে একটু ঘোরার চেষ্টা করব। আপনারা সবাই একটু সাপোর্ট দিবেন, পাশে থাকবেন। আমাদের বরিশালের যতটুকু আছে আমি একটু ঘোরানোর চেষ্টা করব, যেহেতু আমি একজন নতুন, ঠিক আছে, আপনারা সবাই জানেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।